আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে বসে বয়ান দিচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞেস করলেন, আমি যদি কোনো আদেশ করি তাহলে তোমরা কি তা পালন করবে? এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আমিরুল মুমিন, আমরা আপনার আদেশ পালন করতে পারবো না। তখন আমির মুমিন বললেন, কেন? এর কারণ কি? তখন লোকটি বললেন যে আপনি ন্যায় বিচার করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি যে ন্যায় বিচার করিনি এর কি কোনো প্রমাণ আছে? লোকটি বললে, হ্যাঁ। তাহলে তুমি পেশ করো। তখন বললেন যে আপনার ন্যায় বিচার এবং ন্যায় পরায়ণতার প্রমাণ স্বরূপ আপনার গায়ের দ্বিতীয় চাদরটি। সবাই যখন গনিমতের মাল থেকে ভাগ করে দেওয়া হয়েছে, সবাই একটি করে চাদর পেয়েছে, কিন্তু অথচ আপনার শরীরে দুখানা চাদর। আপনার কি একটা চাদর পাওয়া উচিত ছিল না? তখন তিনি বললেন, হ্যাঁ অবশ্যই আমার একটি চাদর পাওয়া উচিত ছিল। তখন তিনি বললেন, হে ভাই, তাহলে শোনো। তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, উনি দুখানা চাদর নেয়নি, দ্বিতীয় চাদরটি আমার, উনি তা পরিধান করেছেন। তখন লোকটি ভুল বুঝতে পেরে তখন বললেন, হে আমিরুল মুমিন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমি আপনাকে খলিফা হিসাবে মেনে নিলাম।